হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে কাবলি চানা রান্না করেছিলাম। তো আমি রুদ্রাক্ষী, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আগের দিন রাত্রেবেলা আমি কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো পরের দিন দেখো এরকম বড় বড় হয়ে গেছে। এবার এটা প্রেশার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে একটু দুটো সিটি মারলেই হয়ে যাবে, এটা একদমই সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু ভেজানো ছিল কোনো অসুবিধাই হবে না, তাই জন্য আর বেশি সিটি দিলে না এটা একদম গলে যাবে। তো দেখো এগুলো মেরে নামিয়ে নিয়েছি। তারপরে একটি মশলা তৈরি করব। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এটাকে খালি কড়াইতে প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি, একদম মানে ভালো মতন করে ভাজবো শুকনো খোলায়, তেল ছাড়া। এটা আমি একটা মানে মশলা তৈরি করছি সেই জন্য। তো দেখো শুকনো এবার এবং ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নিয়ে এরকম গুঁড়ো একটা মশলা তৈরি হয়েছে। তো সেটা একটি কন্টেনারে ঢেলে রেখে দিয়েছি, যখন যে রান্নায় লাগবে দিতে পারবো। তো তারপর আমি আলু কেটে নিয়েছি। ভেবেছিলাম আলু দেবো না, পনির দিয়ে করব, কিন্তু পনিরটা আনা হয়নি বলে একটাই আলু দিয়েছি। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজটা এখানে 3-4টে মতো পেঁয়াজ দিয়েছি, আর আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এটাই যে পেস্টটা হয়েছে, তারপর এটার মধ্যে আমি একটু জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি, দিয়ে আবার একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এটা আবার নামিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন একদম গরম হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। আলুটা যেহেতু কম আছে সেই জন্য আলুটা আগে নামিয়ে নেবো, নাহলে সব গলে গেলে তখন কেমন হয়ে যাবে না, সেই জন্য। তো আলুটা দেখো একদম ভাজা হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়, সেই জন্য। তো পেঁয়াজটা এবার একটু ভেঙে দিচ্ছি, এখানে জুড়ে গেছে যেগুলো দিয়ে। এবার ভালো মতন করে পেঁয়াজটাকে আমি ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে যেটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে ভালো মতন করে এটাকে একটু কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার এখন কিছুক্ষণ কষানোর পর আমি মশলা ধোয়া যে জলটা রেখে দিয়েছিলাম কন্টেনারটা ধুয়ে, সেই জলটা দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে ভালো মতন করে কষাতে যখন পুরো জলটা টেনে গিয়ে তেল ছাড়বে ততক্ষণ। তো দেখো জলটা কিন্তু টেনে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে যে ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো মতন করে কষাবো যতক্ষণ না আরও একদম কষা মতন হচ্ছে। তো কিছুক্ষণ কষানোর পর দেখো এখন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তারপর আমি যে কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জল সমেত সেই কাবলি চানাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফোটাবো, কারণ এটা তো অনেকটা ঝোল আছে আর এটা ঝোল ভালো লাগে না। তো দেখো ফোটাতে কিন্তু এইরকম একটা থকথকে ব্যাপার হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো, তবে গরম মশলা গুঁড়ো দেবো। আর একদম লাল হয়ে গেছে। আর এবার গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটি বাটিতে আমি ঢেলে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম উপর থেকে সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আমার কাবলি চানা রেডি। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।